গতকাল রবিবার হাওড়ায় এক আত্মীয়র বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সেখানে ফেরার সময় শুনলাম এখানে নাকি হাওড়ায় ডুম্বুর জেলায় নাকি একটা কার্নিভাল হচ্ছে, মানে ক্রিসমাস কার্নিভাল। তো ভাবলাম চলো ক্রিসমাস কার্নিভালে তাহলে যাই। আমার মেয়ে তো সোনামত্রী কেঁদে উঠলো, মানে তোমাদের পাখি। তো যথারীতি শালা শালি সবাই মিলে উঠে পড়লাম টোটোতে, উদ্দেশ্য কার্নিভাল। আমরা যে সময় টোটোয় উঠেছিলাম সেই সময় হয়ে গেছিলো সন্ধেবেলা। দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বলছে। পৌঁছে গেছি আমরা মেলায়। এই দেখো মেলা, বিশাল বড় লাইটিং, চারিদিকে লাইটে লাইটে ভর্তি, একদম মনে হচ্ছে মেরি ক্রিসমাস। তো যাই হোক, তোমাদের বন্ধু সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আচ্ছা, সামনে ওই যে গেট রয়েছে ডান দিকে, ওটা হচ্ছে একটা বিশাল বড় একটা স্যান্টা ক্লজ দিয়ে গেটটা করা আছে, আর মেরি ক্রিসমাস বলে লেখা আছে। খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। পাখি তো লাফাচ্ছে, পাখি লাফিয়ে লাফিয়ে বলছে বাবা দারুণ লাগছে, আমি তো ভীষণ এক্সাইটেড। ওকে, তো এর কিছু ইনফরমেশান দিয়ে দিই। এটা হচ্ছে ডম্বুরজোলা হাওড়ায়, দেখতেই পাচ্ছ 2টো থেকে 10টা অবধি খোলা থাকে। 23 তারিখে শুরু হয়েছিল এই মেলাটা, আর আগামী 1 তারিখে জানুয়ারিতে কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই পার্কটা কিন্তু বিশাল বড় একটা পার্ক। টোটালটা ঘুরিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। টোটাল মেলাটা এখানে আয়োজন করা হয়েছে। পার্কের ভেতর প্রচুর রাইডস ছিল, বাচ্চাদের জন্য অসংখ্য রাইডস। তো পাখি ভেবেছিল মোটামুটি সবকটা রাইডসই চড়বে, তো সেটা তো সম্ভব না, তাহলে তো সারা রাত কেটে যেত। তো তার মধ্যে কিছু কিছু রাইডস পাখি চড়েছে। আর রাইডসের লাইনও ছিল বিশাল। আর পার্কের এই যে পোর্শনটা দেখছো, ওই যে ফোয়ারা উঠছে, জল রয়েছে, ওটা পার্কের আরেকটা দিক। পার্কটা খুব সুন্দর এবং ভীষণ ভালো। আর দেখো মেলার ভেতরে অসংখ্য খাবার স্টল, মেলা মানে তো খাওয়া থাকবেই, আর নাগরদোল্লাও থাকবে। তো নাগরদোল্লাও ছিল আর অসংখ্য খাবার স্টল। হেন কোনো খাবার নেই যেটাই মেলাতে ছিল না। তোমরা বন্ধুরা আসো, অবশ্যই ঘুরতে আসো, ঘুরে দেখে যাও, দারুণ লাগবে, দারুণ জায়গা। আর অবশ্যই মনে রাখবে, এই পার্কের এখানে যদি মেলায় বেড়াতে আসো, ডেফিনেটলি কিন্তু ছোট বন্ধুদের অবশ্যই সঙ্গে নিয়ে আসবে। আমার যে সকল ছোট ছোট বন্ধুরা আছে তাদের কিন্তু সবাইকে বায়না করবে বা আমার সঙ্গে আসার জন্য। তার কারণ এই জায়গাটা তোমাদের জন্য দারুণ। সমস্ত রকম রাইডস পাবে, খাওয়া দাওয়া পাবে, ঘোরা বেড়ানো সব কিছু পাবে। পার্কের মধ্যে একটা বিশাল বড় মঞ্চও কিন্তু তৈরি করা ছিল, সেখানে কিন্তু নাচ গান সব কিছু হচ্ছিল। যাই হোক, ঘুরতে ঘুরতে ছোটোগুলো সবার গলা শুকিয়ে গেছিলো, তো ঠিক করা হলো একটু জল কিনে জল খাই। তো সেই জন্য সবাই জল কিনে ছোটো ছোটোগুলোকে সবাইকে জল খাইয়ে নিজেরাও কিছুটা জল খেয়ে নিলাম। মেলা মানেই মেলার মধ্যে সাজগোজ থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, জামা কাপড় সমস্ত কিছুই এই মেলাতে বিক্রি হচ্ছে। সেটা ব্যাগ হোক বা চশমা হোক, যাই হোক না কেন। তো যাই হোক, তো আমরা ঘুরতে ঘুরতে একটু খাওয়াও হলো, একটু ঘোরাও হলো, তার সঙ্গে আবার একটু কিছু জিনিসপত্র কেনাও হলো। তো এখানে একটা পোর্শন ছিল মেলার, যেটা পুরোটাই খাওয়ার স্টলে ভর্তি, পুরো ভর্তি খাওয়ার স্টল। তো পাখি তো মোটামুটি নাচতে নাচতে যাচ্ছে যে আমি তো খাবো, আমি তো খাবো বলে সে নাচতে নাচতে এগোচ্ছে। তো সামনে প্রচুর স্টল ছিল, যে স্টলে হরেক রকমের আলাদা আলাদা ফুডের আলাদা আলাদা স্টল ছিল। যখন আমি সোজা যাচ্ছিলাম, এই সামনের স্টলের দিদিরা আমাকে নমস্কার করে আমাকে অভ্যর্থনা জানালো। তো আমি যথারীতি তাদের থ্যাংক ইউ জানালাম। তো যাই হোক, তো এখানে সমস্ত কটা দোকানে দেখো, চিকেন থেকে শুরু করে ভেজ থেকে শুরু করে নন ভেজ থেকে শুরু করে সমস্ত রকম ডিশ অ্যাভেলেবেল। যারা খাবার প্রেমী আছো, যারা খেতে ভালোবাসো, তারা ডেফিনেটলি কিন্তু এই মেলায় আসো। খাবারের কিন্তু কোনো কমতি নেই বন্ধুরা। তো সমস্ত রকম পাবে। তো আমরা যথারীতি লাস্টে চলে এলাম মকটেল কাউন্টারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 3টে খুদে, এই 3টে খুদের ইচ্ছা হয়েছে যে কোনো একটা মকটেল ট্রাই করব। তো যথারীতি তাদের জন্য এই মকটেল কাউন্টারে অর্ডার দেওয়া হলো। মকটেল খাওয়ার পরে 3জনের মধ্যে দারুণ এনার্জি এসে গেছে। একটা রাইডসে উঠে কী ধরনের লাফালাফি করলো সেটা তোমরাই দেখে নাও। আর তার সাথে সাথে বলি বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাই, টাটা।